আমি আপনাদেরকে বলছি না কিছুদিনের মধ্যে একবার এখানে জঙ্গলের মতো হয়ে যাবে। চিনাল কিন্তু এখানে বড় হয়েছে, দেখেন এই চিনাল ধরছে পুরা আম গাছ পর্যন্ত। এটা হচ্ছে আমার আম্মুর হাতে বানানো আমসি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলাম। তো এখন হচ্ছে বের হয়েছি একটু ভিডিও শ্যুট করব। আপনারা হয়তো অনেকেই জানেন আমার একটা টেক চ্যানেল আছে। সো সেই টেক চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট করবার জন্য আমাদের রাস্তায় চলে আসছি খোলামেলা পরিবেশে। আর অলরেডি হচ্ছে আমাদের বাড়িতে কাজ চলতেছে। আমাদের যেই ওয়াশরুমের ছাদ ঢালাই দিবে আর কি। সো এখানে অনেক নয়েজ হচ্ছে, যার কারণে রাস্তায় চলে আসলাম একটা ভিডিও শ্যুট করার জন্য। সো ভিডিও শ্যুট করার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। সো ভিডিওটি শ্যুট করা শেষ। এখন আপনাদেরকে আমি আমাদের যেই কৃষি জমিগুলো আছে সেগুলো দেখাবো। আমি আপনাদেরকে বলছি না কিছুদিনের মধ্যে একবার এখানে জঙ্গলের মতো হয়ে যাবে। দেখেন এখানে চিনাল গাছগুলা অনেক বড় হয়ে গেছে, দেখেন এই যে। এবং অলরেডি কিন্তু এটা হচ্ছে আপনার কুমড়া গাছ আর কি। আর এই যে চিনাল গাছ, এটা হচ্ছে আমাদের এখানে অলরেডি কলা গাছও ঢুকছে। এখানে দেখেন এই যে এই হচ্ছে চিনাল গাছ। আমি চিনাল আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, দেখছেন চিনাল কিন্তু এখানে বড় হয়েছে, দেখেন এই চিনাল ধরছে। আমরা কয়েকদিনের মধ্যে এটা খাইতে পারবো, মোটামুটি কিন্তু বড় হয়ে গেছে। আর এখানে এটা হচ্ছে আপনার কুমড়া গাছ। এই যে দেখেন শাল কুমড়া বলে আর কি। আর এই যে এটা হচ্ছে কচু গাছ। হ্যাঁ এই যে এগুলো হচ্ছে কলমি শাক, দেখেন হ্যাঁ সিগনাল। এই যে দেখেন একদম ফ্রেশ, কয়দিন পরে হচ্ছে আমরা খাইতে পারবো। সো একদম দেখেন জঙ্গলের মতো হয়ে গেছে কিন্তু অনেক। হ্যাঁ দেখেন কত বড় একটা চিনাল। এই যে ওইদিকে আছে তাও চাল কুমড়া। হ্যাঁ চাল কুমড়া আর হচ্ছে চিনাল গাছ মানে রোপণ করা হয়েছে আর কি। লেবু লেবু গাছ রুকছেন। এই যে দেখেন এটা হচ্ছে লেবু গাছ। হ্যাঁ সিলেটি লেবু। সো এই হচ্ছে অবস্থা। কৃষ্ণ আমের গাছ, আম তো শেষ, আমের যাত্রা শেষ। আর আমাদের গাছে হচ্ছে দেখেন এখনো মন্ডল আছে আলহামদুলিল্লাহ। আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন এই যে মন্ডল এখনো কিন্তু ধরছে, এখনো আছে গাছে। এই দেখেন গাছের ভিতরে ভিতরে এখন অনেকগুলা মন্ডল আছে, অনেক মন্ডল। সো এই হচ্ছে অবস্থা। এই যে এগুলো হচ্ছে আপনার মাটির তলের আলু। এই যে পান গাছের মতো দেখতে দেখা যায়, বাট এগুলো হচ্ছে আপনার মাটির তলের আলু। এই যে দেখেন এই যে দেখতে পানের মতো দেখা যায় না, কিন্তু না এগুলো হচ্ছে মাটির তলের আলু। এগুলো খাওয়া যায়, মাটির তলে হয় আর কি আলুগুলা। এই যে দেখেন এগুলা পুরো গাছ বেয়ে একদম আরো উপরের দিকে চলে যাবে। এই যে প্রত্যেকটা গাছে আমরা ঢুকে দিছি। দেখতে দেখেন পুরো পান পান পাতার মতো, এই সেম টু সেম পান পাতার মতো, কিন্তু না এটা পান পাতা না, এটা হচ্ছে আলু গাছ। আর এই হচ্ছে আমাদের নারকেল গাছ, দেখেন অলরেডি ডাব আছে প্রত্যেকটা গাছে। এটা তো হচ্ছে কত তিনটা ধরছে। আমার ভিডিও শুট করা শেষ, এখন বাসার দিকে চলে যাব। আর এই যে দেখেন আপনাদেরকে দেখাইছি না আমাদের এখানে এই যে এই গাছে কিন্তু এখনো দেখেন কলা আছে। কলা এখনো মোটামুটি বড় আছে, এখনো পাকে নাই। আর আমাদের এখানে ঘরের কাজ চলতেছে, মানে আমাদের এখানে বাথরুমের আজকে ছাদ ঢালাই দিবে, পরে ওইদিকে কিচিং রুমের কাজ মোটামুটি শেষের পথে। আর ঘরের ভিতরে এখন আমরা কাজ ধরি নাই, এই দুইটা শেষ হলে তারপরে ওই দুইটা আমরা হচ্ছে ধরবো আর কি। আমার আব্বু কাজ করতেছে, এখানে কঙ্কর বানাতেছে ইট থেকে। 1000 ইট আনছিলাম, এটা মোটামুটি শেষের পথে। সো এখন হচ্ছে চা খাবো। সো এখন হচ্ছে আমরা আম খাবো, এটা হচ্ছে বাজারের আম। তো আমাদের হচ্ছে রড কাটার কাজ চলতেছে, কিছু ছাদ ডালে দিবে, রড কাটতেছে। সো এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা কি? এটা হচ্ছে ক্যামেরা ক্লিনিং, ক্যামেরার লেন্স ক্লিন করার জন্য। এটাও হচ্ছে সেম, এটার ক্যাননের আমি কিনছিলাম এটা আরও আগে। সো এখন হচ্ছে মোবাইলের আমার যেই ক্যামেরা আছে ওইটা অনেক ময়লা হয়ে গেছে, ওটা ক্লিন করলাম এটা দিয়া। দেখেন একটা মোরগ তার ছাদের কিনে ইয়ে করতেছে। আমি যদি এখানে হালকা একটু যোগ দিই না, এখন আমার গায়ের উপর এসে পড়বে। মা তার সন্তানদের কীভাবে আগলায় রাখে দেখেন। সো খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে একটু বেরোইছি হাঁটার জন্য। সো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের এই যে সবজিগুলো আমরা রোপণ করলাম, এখন থেকে কিন্তু আমাদের আর বাজার থেকে সবজি কিনে খেতে হবে না, আমাদের নিজের গাছ থেকে আমরা নিজেরা খাইতে পারবো। সো কয়েকদিনের মধ্যে দেখবেন যে এগুলো সব একদম জঙ্গলের মতো হয়ে যাবে। আর আমাদের এখান থেকে হচ্ছে সবজি প্রতিদিন নিয়ে নিয়ে খেতে পারবো। এই যে এটা হচ্ছে আমার আম্মুর হাতে বানানো আমসি।
আমাদের আম থেকে হচ্ছে বানাইছে ম্যাঙ্গোবারের মতো। সো আমরা আমার একটা পার্সেল আসছে, এর হচ্ছে টি শার্ট কম্বো নিয়েছিলাম। সো আপনাদেরকে আনবক্সিং করে ধরাই দেখাই। মান ভালো না, আমার সাথে পছন্দ করছে ওই জন্য অর্ডার করছি। কোয়ালিটি মানে খুবই খারাপ কোয়ালিটি, এর মধ্যে এটার মধ্যে আরও দাগি, এইগুলোর মধ্যে দাগ না, এটা ভালো না। এখন নিতে হবে, কিছু করার নাই। দেখি এটা কী অবস্থা। আমরা চাই না, কারণ আমি নিজে একজন অনলাইনে মার্জেন্ট, সো সেক্ষেত্রে কারো পার্সেল আমি সহজে রিটার্ন করি না। সো এই হচ্ছে অবস্থা। সো যাই হোক, ওকে। সো এই হচ্ছে ওনাদের পেজের নাম হাদিয়া ক্লাব। মানে অনলাইনে যেরকম দেখলাম বাস্তবের সাথে কোনো মিলে নাই। নর্মালি আমি আসলে কোনো পার্সেলে রিটার্ন করি না, খারাপ হলেও আমি রেখে দিই। সো এই হচ্ছে ওনাদের অবস্থা। সো এখন হচ্ছে সন্ধ্যা, এখন হচ্ছে নাস্তা করব। আমার ফেভারিট হচ্ছে বুট মুড়ি, বুটের সাথে হচ্ছে মুড়ি আর একটু হালকা চানাচুর। ভাই আমার সেই লাগে এটা। তো আজকে ফার্স্ট ওয়ার্কআউট করলাম, ফার্স্ট ডে। সো একটু ক্লান্ত লাগতেছে অনেকটাই, প্রচুর ঘামাই গেছে। মানে দীর্ঘদিন পরে এত পরিমাণ হচ্ছে ওয়ার্কআউট করলাম। সো আমি খেয়াল করলাম যে ওয়ার্কআউট আমি কয়েকদিন আগে একদিন করছিলাম, ওই দিনটা আসলে খুব ভালো লাগছে। সো এখন থেকে ইনশাল্লাহ আমি একটা চ্যালেঞ্জ নিব, সেটা আপনাদেরকে অবশ্যই নেক্সট ভিডিওতে বলবো। সো এখন কিছুক্ষণ রেস্ট নিব, দেখা হবে পর আপনাদের সাথে। এখন বাজে রাত 10টা 24। আমি ভিডিও এডিট শেষ করে ফেলছি। এত দ্রুত কেন? কারণ হচ্ছে আজকে আর্জেন্টিনার খেলা আছে 11টা বাজে। আমি বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপের ভাই ম্যাচগুলো দেখতে পারি না, যদি আমি আর্জেন্টিনা সাপোর্ট করি না, বাট খেলা ভালো লাগে আমার। সো জন্য বলছি আজকে একটু দেখবো খেলা, সো এই জন্য একটু দ্রুত ভিডিওটা এডিট করে ফেলছি। আর আমার ফেভারিট সেটা হচ্ছে লাল চা। লাল চা খাতে আমি এখন থেকে ট্রাই করতেছি যে 9টার দিকে ভাত খেয়ে ফেলার জন্য, বা রাতের খাবার যেটা খাই না কেন সেটা 9টা 9:30 সর্বোচ্চ 10টা আগে খেয়ে ফেলার জন্য, তাহলে স্বাস্থ্যের জন্য ভালো। আর এখন হচ্ছে লাল চা খাবো, আর কিছু খাবো না। দেন খেলা টেলা দেখে একসাথে হচ্ছে ঘুমাই যাব। তো ফাইনালি আর্জেন্টিনা একটা গোল দিয়ে দিছে। প্রায় 1 ঘন্টা হচ্ছে খেলা দেখলাম, এখন 12টার উপরে বাজে। সো আর ভালো লাগছে না দেখতে। সো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ, বাই।